আচ্ছা, একটা প্রশ্ন করি। কেউ যদি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে, তাহলে কি তাকে গুলি করে হত্যা করা বৈধ হয়ে যায়? সম্প্রতি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যের পর এই প্রশ্নটি বারবার সামনে আসতেছে। তিনি বলেছেন, অনুপ্রবেশ অথবা অপরাধের কারণে সীমান্তে কেউ যদি মারা যায়, তাহলে সেটা বর্ডার কিলিং হিসেবে গণ্য হবে না। তার এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? নাকি এর মাধ্যমে সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুকে নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে? আজকে এই বিষয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে আপনি যদি মোদিজির অনেক বড় ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখন আসুন দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে আসলে সমস্যাটা কোথায়। দেখুন, অবৈধভাবে সীমান্ত পার হওয়া এটা কিন্তু অবশ্যই একটা অপরাধ, অথবা কেউ যদি কোনো চোরাচালানের সাথে যুক্ত থাকে, এটাও কিন্তু অপরাধ। এই বিষয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কেউ কোনো অপরাধ করলে এর শাস্তি কে দিবে? আদালত, নাকি সামান্য 2 টাকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ? কারণ একজন ব্যক্তি যত বড়ই অপরাধী হোক না কেন, বিচার ছাড়া তার মৃত্যুদণ্ড কার্যকর হবে এমন কোনো আইন পৃথিবীর কোথাও চালু নেই। তাই সীমান্তে কোনো ব্যক্তি মারা গেলে প্রথম প্রশ্ন ওঠা উচিত ছিল, তাকে কেন হত্যা করা হলো? কিন্তু আমরা দেখতেছি এর উল্টোটা। মানে মৃত্যুর জবাবদিহিতা চাওয়ার পরিবর্তে নিহত ব্যক্তির দোষ খোঁজা হচ্ছে এখন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএসএফ চাইলেই কি যে কাউকে গুলি করে হত্যা করতে পারে? এর উত্তর হচ্ছে না, পারে না। এমনকি কেউ যদি অনুপ্রবেশকারীও হয়, তারপরও তাকে গুলি করে হত্যা করার বিধান কোথাও লেখা নেই। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে সীমান্ত আইন আছে। সেই সকল দেশে সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করলে তাদেরকে গুলি না করে তাদেরকে প্রথমে গ্রেপ্তার করা হবে। এরপর তাদেরকে বিচারের সম্মুখীন করে তাদেরকে জেল দেওয়া হবে, কিন্তু তাদেরকে গুলি করে হত্যা করা হবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রেই কেন বারবার এরকম প্রাণহানি দেখা যাচ্ছে? আর প্রতিবারেই আমরা সেই একই অজুহাত শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে ওই নিহত ব্যক্তিটি ছিল তো একজন অনুপ্রবেশকারী অথবা একজন চোরাকারবারি। এই এক অজুহাত আর কতদিন চালাবে আমাদের মোদী সরকার? এখন এই বিষয়ে বর্তমান জনগণের সরকার অর্থাৎ বিএনপি সরকারের কী ব্যবস্থা নেওয়া উচিত? দেখুন, আমার মতে একজন বাংলাদেশি নাগরিক যদি সীমান্তে নিহত হয়, তাহলে সরকারের প্রথম কাজ করা উচিত সেটা হচ্ছে তার জীবনের মূল্য নিয়ে কথা বলা এবং তার মৃত্যুর জবাবদিহিতা চাওয়া এবং এর কঠোর প্রতিবাদ জানানো। কিন্তু সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই সকল বিষয় নিয়ে কথা না বলে উল্টো ওই নিহত ব্যক্তির দোষ খুঁজতে ব্যস্ত থাকে, তখন স্বাভাবিকভাবেই জনগণের মনে প্রশ্ন ওঠে যে রাষ্ট্র কি তার নাগরিকের পক্ষে কথা বলছে? ভিডিওর এই শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু খুবই ক্লিয়ার, আর সেটা হলো, কেউ যদি সত্যি সত্যি অপরাধী হয়েও থাকে, তাহলে তার বিচার কি আদালতে হওয়া উচিত, নাকি সীমান্তেই বিনা বিচারে তার জীবন শেষ করে দেওয়া উচিত? যদি উত্তর হয় আদালতে হওয়া উচিত, তাহলে সীমান্তে প্রতিটি মৃত্যুর জন্য ভারত সরকারের কাছে জবাবদিহিতা চাইতে হবে। আর ঠিক এই জায়গাতেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের সাথে দ্বিমত পোষণ করার যথেষ্ট কারণ রয়েছে। এখন এই বিষয়ে আপনার মন্তব্য কী? কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।